আমি প্রার্থী হয়েছি। এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার। সময় বদলেছে, মিছিলের ভিড় হয়তো কমেছে, কিন্তু একজন মায়ের বুক ফাটা আর্তনাদ আজও থামেনি। আমরা কি ভুলে গেলাম সেই দিনগুলোর কথা, যখন গোটা বিশ্ব পানিহাটির এই মায়ের পাশে দাঁড়িয়েছিল? কোনো বিচার পাইনি আমি, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট। আজ কেন তবে তিনি নিঃসঙ্গ? কেন আজ শুধু পানিহাটির গুটি কয়েক মানুষই তার লড়াই ভরসা? করার জন্য, হাত শক্ত করার জন্য কোনো একটা পার্টি দরকার। সেজন্যই আমি বিজেপিকে বেছে নিয়েছি। আমাদের বিবেক কি তবে সময়ের স্রোতে ধুয়ে গেল? মনে রাখবেন, এই মা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন। তিনি কোনো তুখোড় বক্তা নন যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাজনীতির ভাষণ দেবেন কিংবা গুছিয়ে মেয়ের ওপর হওয়া নারকীয় অত্যাচারের বর্ণনা দেবেন। তিনি অত্যন্ত সাধারণ একজন মা, এখানেই আমার মেয়ে চেম্বার ছিল, এই পাশেই। যার একমাত্র সন্তানকে পৈশাচিক লালসার বলি হতে হয়েছে। তিনি স্রেফ বিচার চান, সেই ৬ জন নরপিশাচের শাস্তি চান, যারা তার সাজানো পৃথিবীটা গুড়িয়ে দিয়েছে। তার কথা বলতে গিয়ে গলা বুঝে আসে, তিনি মিডিয়ার সামনে ঠিকমতো বাড়াতে পারেন না, কারণ তিনি রাজনীতিক নন, তিনি একজন সর্বহারা মা। তার চোখের জল কোনো রং চেনে না, চেনে শুধু হারানো সন্তানের স্মৃতি। আজ যদি আমরা তাকে একা ফেলে দিই, তবে সেটা হবে মানবতার পরাজয়। এই লড়াই কোনো ভোটের লড়াই নয়, এই লড়াই আমাদের ঘরের মা বোনেদের সুরক্ষার লড়াই। আসুন, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সাধারণ মায়ের পাশে দাঁড়াই। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের কণ্ঠ যেন স্তব্ধ না হয়, কারণ একটি মেয়ের বিচার পাওয়ার অধিকার কোনো সীমানা বা দলের গণ্ডিতে আটকে থাকতে পারে না। তিনি কোনো দলের মুখ নন, তিনি বিচার প্রার্থী এক মা, যার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আশা করি এটাই চিন্তা আর কি। আমরা তো চাই আমাদের চিন্তা করতে হবে। মানুষ কি কিছু বিচার করতে এবার আমাদের